রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে এরই অঙ্গ হিসেবে গড়ে উঠেছে সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন। জাতীয় সড়কের পাশে সুদৃশ্য এই ভবনটি নির্মাণে সময় লেগেছে মাত্র 1 বছর। বিদ্যাজ্যোতি প্রকল্পে গড়ে ওঠা অত্যাধুনিক সুবিধাযুক্ত এই নতুন বিদ্যালয় ভবনের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 3,26,00,000 টাকা বলে জানা যায়। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল এবং শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা শুরু করেছি, এখানে হয়তো বা আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই আছে। এবং আরও 100টি বিদ্যালয়ে আমরা এই টিঙ্কারিং ল্যাব, যেখানে ইনোভেটিভ যে বিষয় সেই ল্যাব মধ্যে সেটা সম্ভব হবে। এবং 295টি যেটি সমগ্র শিক্ষা প্রকল্পের মধ্যে যে বিদ্যালয় আমাদের আছে, সেই বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আমরা সেই কাজ আমরা করছি। পিএমশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে এবং যেখানে আমাদের জিপি আছে বা ডিসি আছে সেখানে মডেল স্কুল আমরা স্থাপন করব। তার জন্য তার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্য গত 2023-24 যে অর্থ বছর আমাদের বিধানসভায় পাস হয়েছে 50 কোটি টাকা তার জন্য রাখা হয়েছে। যারা দুর্বল অংশের মানুষ, যারা অগ্রসর ছাত্রছাত্রী, তাদের জন্য অনলাইনে যাতে ভর্তির আবেদন সুবিধা থাকে তার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার এই বিষয়ে বলেছেন যে বাইসাইকেল বিতরণ 2022-23 অর্থ বছরে আমাদের 44,600টি বাইসাইকেল আমাদের যারা ছাত্রীরা তাদের মধ্যে বিতরণ হয়েছে। এবং এই প্রকল্পটি 23-24 আমরা রেখেছি, তার জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ আমরা এর মধ্যে রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা আমরা নিয়েছি এবং যার মাধ্যমে যারা দ্বাদশ মানের যারা পরীক্ষায় প্রথম 100 জন যারা স্থান পাবে তাদের এ বিষয়ে মাননীয় ডেপুটি স্পিকার বলেছেন তাদেরকে স্কুটি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, যাতে করে এতে অনুপ্রাণিত হয়, আগামী দিন পড়াশোনার উৎসাহ ওনারা পান, সেই ব্যবস্থা আমরা করেছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা 400টি সরকারি বিদ্যালয়কে মডার্নাইজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর জন্য আগামী 5 বছরে 2,000 কোটি টাকা তা খরচ করা হবে। ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি, যাতে করে আমাদের যারা ছেলে মেয়েরা আছে, স্টুডেন্ট, দেশাত্মবোধের ভাবনা চিন্তা ওদের মধ্যে আসে। কিছুদিন আগে আমি দিব্যাঙ্গদের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম এবং ওনাদের যে পারফরমেন্স আমি দেখলাম, সত্যি আমি অভিভূত যে ওনাদের যদি প্রকৃত অর্থেই প্রায় 40টার মতো হোম আছে, সেই হোম থেকে ওরা এসেছিল, এত সুন্দরভাবে ওরা বিভিন্নভাবে খেলাধুলায় এবং নাচ গান বিভিন্ন বিষয়ে ওদের পারফরমেন্স দেখে আমি অভিভূত হয়েছি যে কোনো অংশে ওরা কিন্তু সাধারণ যারা আছে মানুষ, সাধারণ স্টুডেন্ট, তাদের থেকে কোনো অংশে কম নয়। তো এদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপের একটা আমরা চালু করেছি। যারা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে তাদেরকে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সে আমরা 4,000 টাকা করে মাসিক বৃত্তি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তায় আমরা 11টি সাধারণ ডিগ্রি কলেজ যে আছে সেখানে আমরা বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করেছি। ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্ট, সেইভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট যাতে করা যায় সেইগুলো আমরা ব্যবস্থা করেছি। সেই দক্ষতা যেন উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা ওখানে করেছি। আপনারা সবাই জানেন যে পিপিপি মডেলে আমরা 2টি নতুন কলেজ স্থাপন করেছি, জিরানি আইন কলেজ এবং কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এর জন্য 15 কোটি টাকা আমরা রেখেছি। ত্রিপুরাতে আমরা বারবার চাইছি যে এডুকেশন হাব হোক, এখানে মেডিকেল হাব হোক,
দুটো মেডিকেল কলেজ আমাদের আজ ছিল এবং তাদের এখন সেখানে আমরা সুপার স্পেশালিটিরও ব্যবস্থা করেছি এবং যারা স্পেশালিটি জন্য অনেকে বাইরে যেতে হতো অনেক কম, আমাদের স্পেশালিস্টের খুব অভাব, সেখানেও আমরা স্পেশালিস্টের যে কোর্স সেটাও আমরা বাড়িয়েছি। টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। শুধু তাই নয়, ডেন্টাল কলেজও মাত্র 3-4 মাসের মধ্যে ডেন্টাল কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নার্সিং কলেজ এখানে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন স্তরে আমরা এখানে চাই যে আমাদের ছেলে মেয়েরা আগে আমরা কোথায় কোথায় এই স্কলারশিপ বা আমাদের গভর্নমেন্ট